প্রার্থীরা আসতে চেয়েছিলেন এবং আগ্রহ প্রকাশ করেছিলেন, আমরা সবাইকে একসাথে নিয়ে এই নির্বাচনটা বর্জন করতে চেয়েছি। শুধু কোনো যেহেতু এই নির্বাচনের শিবির, বাকছাস, ছাত্রদল, সম্প্রীতৈক্য প্যানেল নানা সময়ে নানা কারণে এই নির্বাচন কমিশনের উপর চূড়ান্ত অনাস্থা, পক্ষপাত, দুষ্ট হওয়া এবং নানা ধরনের অভিযোগ এনেছেন, সেহেতু আমাদের মনে হয়েছে যে এই জায়গায় আসলে সবারই নির্বাচন কমিশনের উপরে অনাস্থা থাকা উচিত ছিল। এবং ডোপ টেস্টের যে নাটকটা এই নির্বাচন কমিশনটা করলো এবং কারো কোনো রেজাল্ট প্রকাশ করলো না, এতগুলো টাকা যে ধরেন আপনার খাবারের জন্য নিল, কারো খাবার দিল না, নানা ধরনের ছোট বড়, এছাড়া বিভিন্ন শিক্ষকরা যে লাইনে দাঁড়ানো যে প্রার্থীরা আছে তাদেরকে ম্যানিপুলেট করলেন, বিভিন্ন লিফলেট দিলেন, কাগজে লিখে নাম দেওয়া হলো, জাহানারা ইমাম হলের ভিতরে 2টা প্যানেলের লিফলেট ভিতরে স্থাপন করে দেওয়া হলো। এগুলো আসলে চরম পক্ষপাত, দুষ্টতার একটা উদাহরণ। এই ভিপির সমর্থনে যেসব মানুষ ছিল, সেসব ভোটার ছিল, এই ভোটারদের সাথে এটা একটা অবিচার করা, এই ভোটারদের সাথে একটা পাতানো নির্বাচন, একটু পাতানো বাংলা সিরিয়ালের মতো জিনিস আমাদের সামনে এনে দেওয়া হয়েছে। তাছাড়া আপনি দেখেন যারা এই যে কালিটা 2 ঘন্টা পর যে আমাকে দেওয়া হলো আমার হাতের উপর, যে কালিটা উঠে গিয়েছে, কালিটা আপনি দেখবেন কালিটা থাকে না, হ্যাঁ, কালিটা মুছলে উঠে যায়। 2 ঘন্টা আগে যেসব ভোটাররা ভোট দিয়েছে তারা কি আমার কাছে দুধ ভাত যে তাদের ভোট, তারা পরে এসে ভোট দিলে আমি তাদের ভোট তো আমি নিতে হবে, তার কাছে আমার প্রমাণ নাই। হ্যাঁ, এই জিনিসগুলো প্রশাসন কিভাবে করে তারা বলতে পারে এখনো যে একটা সুষ্ঠু নির্বাচন হয়, এবং শিবির সমর্থিত প্যানেল আজকে 4-5 জায়গায় ধরা খাওয়ার পরও এখন পর্যন্ত তারা কোন মুখ নিয়ে আমাদের সামনে একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলে আমরা জানি না। সেই জায়গা থেকে প্রার্থীদের বয়কট আছে এবং আমরা ভোটার হিসেবে এই নির্বাচনকে মানি। আমাদেরও কিন্তু জীবনের প্রথম ভোট এটা। আমি কিন্তু শুধু প্রার্থী না, আমি কিন্তু একটা ভোটারও। আমরা তো কখনো ভোট দেই নাই। আমরা গত 15 বছর ভোট দিতে না পারার কারণে মূলত আমাদের ক্যাম্পাসে যে ধরনের ভোটার এক্সিস্ট করতেছে তাদের সবারই জীবনের প্রথম ভোট এটা, এবং সবাই যথেষ্ট আশাবাদী হয়ে ভোট দিতে আসছে। 33 বছর পরে একটা জাকসু ইলেকশন, আমরা যতটুকু আশাবাদী হয়ে আসছি, আমাদের চেয়ে বেশি আশাবাদী হয়ে মানুষরা ভোট দিতে আসছে। ইনফ্যাক্ট আমাদেরকেও যারা ভোট দিতে আসছে তারাও আশাবাদী হয়েই ভোট দিতে আসছে। তো সেখানে যে ভোটটা হলো না বা বয়কট হলো, বয়কটের দায় তো সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবে প্রশাসনের। এই ভোটটা যে বানচাল হলো বা আমরা যে ভোটটা বানচাল করলাম বা যারা ভোটটা দিয়েছিল বা যারা আশা করে ভোটটা দিতে আসছিল তাদেরকে যে এই আশাহত করা এবং এই প্রহসনমূলক ঘটনাগুলো ঘটানো, সেটার দায় সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবে প্রশাসনের। এবং এই দায় নিয়ে তাদেরকে পরবর্তীতে আমরা তো সেই দাবিটাই জানালাম যে এই ভোটটা বানচাল হওয়া এবং আমাদের স্টুডেন্টদেরকে এত ভয়ঙ্কর রকমের একটা প্রহসনের মধ্যে দিয়ে নেওয়া, ডোপ টেস্ট করে ডোপ টেস্টের রেজাল্ট না দেওয়া, তারপরে আগের রাতে বোলিং এজেন্ট দেওয়া, এসব কাজের জন্য তাদেরকে আবার রি-ইলেকশন দিতে হবে এবং পূর্ণভাবে তফসিল ঘোষণা করে নির্বাচন করতে হবে। জাকসুতে অসঙ্গতির দায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসনের। নির্বাচন কমিশন এবং প্রশাসনের চূড়ান্ত অব্যবস্থাপনা, গাফিলতি, ব্যর্থতার কারণে এই ইলেকশনের ক্রেডিবিলিটি নিয়ে যে কারো মনে প্রশ্ন উঠতে বাধ্য। ঠিক গত কয়েকদিন ধরেই ছাত্র শিবির, ছাত্রদল, বাকছাস, স্বতন্ত্র, সম্প্রীতির ঐক্য সকল প্যানেলই নিজেদের জায়গা থেকে নির্বাচন কমিশনের অদক্ষতা, অব্যবস্থাপনা এবং পক্ষপাত দুষ্টতার অভিযোগ তুলে এসেছে। বারবার অভিযোগ দেওয়ার পরও নির্বাচন কমিশনের আচরণের কোনো পরিবর্তন হয়নি। অমর্ত্যর প্রার্থিতা অন্যায্যভাবে বাতিল করা হয়েছে। এরপর গতকাল থেকে ব্যালট বাক্স নিয়ে হট্টগোল থেকে শুরু করে রাত 2টায় পোলিং এজেন্টের ঘোষণা দেওয়া, তার ফলে স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্ট ম্যানেজ করতে না পারা, পোলিং এজেন্টদের কাজ করতে না দেওয়া, নারী হলে পুরুষ প্রার্থীদের প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকা, আঙুলে অমোচনীয় কালির দাগ না দেওয়া, ভোটার হওয়ার পরও তালিকায় নাম না থাকা, ভোটারের তুলনায় ব্যালট বেশি ছাপানো, লাইন জ্যামিং, বহিরাগতদের আনাগোনা ইত্যাদি অনেক অনিয়ম, অব্যবস্থাপনা আর গাফিলতির কারণে এই নির্বাচনকে ঘিরে অনেক সন্দেহ আর প্রশ্ন ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এই দায় কেবলমাত্র এই ব্যর্থ, অথর্ব এবং পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন এবং প্রশাসনের। এই নির্বাচনের পুরো প্রক্রিয়াতেই নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একটি সুষ্ঠু প্রক্রিয়ায় জাকসু নির্বাচন আমাদের আজীবনের দাবি। শিক্ষার্থী হিসেবে প্রতিটি জাহাঙ্গীরনগরের আপামর শিক্ষার্থী অপেক্ষা করেছে এই আজকের দিনের জন্য, কিন্তু চূড়ান্ত রকম ভাবে আমরা ক্ষুব্ধ, হতাশ এবং
আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি এবং দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।